হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি রিপারঞ্জনা চলে আসলাম আপনাদের সামনে আরও একটি নতুন ব্লগ নিয়ে। তো আজকে আমি এসেছি কলকাতাতে। তো কলকাতাতে আসতে যে আমার কতক্ষণ সময় লেগেছে, কত টাকা খরচ হয়েছে এবং কম খরচে কীভাবে আপনারা কলকাতাতে আসতে পারবেন সে সম্পর্কে আজকে আপনাদেরকে ভিডিওতে আমি জানাবো। তো আশা করি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে এবং আপনাদের উপকার আসবে। তো আমি চাইবো আপনারা আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ দিয়ে দেখবেন। ভিডিওটা শেষ হওয়া পর্যন্ত আপনারা আমার সঙ্গে থাকবেন। তো আমি এখন আছি সোহাগের বাস কাউন্টারে। আমি এখন হচ্ছে সকাল 7টা বাজে। তো আমি আজকে টিকিট কেটে আজকে হচ্ছে আমি কলকাতাতে যাব। তো কেউ যদি চান বা আপনাদের যদি সময় থাকে হাতে, আগের দিন এসেও টিকিট কাটতে পারেন। আমার হাতে যথেষ্ট পরিমাণ সময় ছিল না বলে আমি যেদিন যাচ্ছি সেই দিনই হচ্ছে টিকিট কাটতে চলে আসলাম। তো আমি হচ্ছে টিকিট কেটেছি 750 টাকা দিয়ে, নন এসি বাস এটা। তো সোহাগের এসি বাসও আছে, সেটাতেও চাইলে আপনারা টিকিট কাটতে পারেন। তো আমার যেহেতু সময় ছিল না, তাই হচ্ছে আমি আজকে সকালবেলা এসে হচ্ছে নন এসি বাসের টিকিট পেয়ে গেলাম, যে এটা হচ্ছে 1 ঘন্টা আগে ছাড়বে, তার জন্য হচ্ছে নন এসি বাসের টিকিট নিয়ে নিয়েছি। আমি হয়তো 2 ঘন্টা ওয়েট করলে আমি এসি বাসের টিকিট পেতাম, 2 ঘন্টা পর হচ্ছে এসি বাসটা ছাড়বে। আমি ততক্ষণ ওয়েট করিনি, তাই হচ্ছে আমি নন এসি বাসের টিকিট কেটেছি। আমি জাস্ট 2 ঘন্টা আগে হচ্ছে ওখানে পৌঁছাতে পারবো। আর কেউ যদি ট্রেনে যেতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনি যেদিন যাবেন তার ঠিক 2 দিন আগে কমলাপুর স্টেশন আপনাকে যেতে হবে। পাসপোর্টটা সাথে করে নিয়ে গেলেই হচ্ছে আপনি ট্রেনের টিকিট কাটতে পারবেন। ট্রেনের টিকিটের ক্ষেত্রে হচ্ছে যদি কেবিন নিতে চান সেক্ষেত্রে হচ্ছে 5,000 টাকা, 4,500 থেকে 5,000 টাকার মতো পড়বে উইথ ট্রাভেল ট্যাক্স। এটা ট্রাভেল ট্যাক্সটা আপনাকে আলাদা দিতে হবে না। আর যদি কেউ চেয়ারে যেতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনার 3100 বা 3200 টাকা পড়বে উইথ ট্রাভেল ট্যাক্স। এটার ক্ষেত্রে আপনাকে ট্রাভেল ট্যাক্স আলাদা দিতে হবে না। তো যদি কেউ ট্রেনে যেতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনার সময় কম লাগবে বাসের থেকে এবং আরামে যেতে পারবেন। যেহেতু আমার সময় ছিল না যে আমি 2 দিন আগে যে টিকিট কাটবো তারপর হচ্ছে আমি যাব, সেজন্য হচ্ছে আমাকে বাসে যেতে হয়েছে। সকাল 8টায় হচ্ছে আমার বাস ছেড়েছে। তো এখান থেকে হচ্ছে বর্ডারে আসতে আমার সময় লেগেছে 5 ঘন্টা, আমি 1টা বাজে বর্ডারে এসে পৌঁছেছি। তো এখানে আসার পর দেখবেন যে অনেক লোকজন আপনাকে হেল্প করার জন্য এগিয়ে আসবে। আসলে কারো হেল্প দরকার হয় না, আপনি যদি নিজে ফর্মটা ফিল আপ করতে পারেন তাহলে হচ্ছে আপনি একাই বর্ডারটা ক্রস করতে পারবেন। আমি বর্ডারে এসে হচ্ছে ট্রাভেল ট্যাক্স দিয়েছি, কেউ চাইলে অনলাইনে ট্রাভেল ট্যাক্স দিতে পারেন। আমাকে ট্রাভেল ট্যাক্স দিতে হয়েছে 552 টাকা। আমি ব্যাংকে ট্রাভেল ট্যাক্স দিয়ে তারপর হচ্ছে ইমিগ্রেশনের জন্য ঢুকে গেলাম। তো ইমিগ্রেশনে ঢোকার পর হচ্ছে এরকম একটা ফর্ম আপনার হাতে দিবে। এখানে হচ্ছে নাম, ঠিকানা, ফোন নাম্বার এবং কোথায় উঠছি সেটা লিখে আপনাকে জমা দিতে হবে। তো আমার হচ্ছে বাংলাদেশ ইমিগ্রেশনে 5 মিনিটের মতো সময় লেগেছে এবং ইন্ডিয়ান যে ইমিগ্রেশন সেখানে আমার 5 মিনিটের মতো সময় লেগেছে। আর ইমিগ্রেশনে অবশ্যই আপনাকে হচ্ছে ভ্যাকসিন যে দিয়েছেন ভ্যাকসিনের কার্ডটা আপনাকে শো করতে হবে, না হলে হচ্ছে ওরা আপনাকে ভিতরে ঢুকতে দিবে না। তো আমি এখন আছি ইন্ডিয়ান বর্ডারের এই পারে, আমি এখন ইন্ডিয়াতে আছি। তো আমি এখন যাব কলকাতাতে। তো কলকাতাতে আমি কিভাবে যাব সেটা আপনাদেরকে দেখাবো, কিন্তু তার আগে হচ্ছে আমি খেয়ে নিই, কারণ আমার হচ্ছে প্রচণ্ড পরিমাণ ক্ষুধা লেগেছে। তো বর্ডারের পাশেই হচ্ছে খুঁজে একটা খাবারের দোকান পেলাম, সেখানে আমি লাঞ্চ করবার জন্য ঢুকলাম। তো ওখানে যে হচ্ছে আমি একটা খাবারের প্লেট অর্ডার করলাম। এখানে হচ্ছে সবজি, ডিম, ডাল আর হচ্ছে আলু ভাজা দিয়েছিল। তো এটা খাবারের পরে হচ্ছে ওরা আবার একটা চাটনি আর হচ্ছে একটা পাঁপড় দিয়েছে। তো এই প্লেটটা দাম নিয়েছে 70 রুপি। তো আমি খাওয়া শেষ করে বের হয়ে গেলাম। তো আমার খাওয়া শেষ, আমি এখন হচ্ছে যাব বনগাঁ স্টেশনে। আর বনগাঁ স্টেশনে কিভাবে যাব সেটা বলছি। আপনারা চাইলে এখান থেকে হচ্ছে সরাসরি একটা বাস নিয়ে নিতে পারেন, গ্রিন লাইন, সোহাগ, বেশ কিছু বাংলাদেশের বাস আছে। এই বাসগুলো আপনাকে সরাসরি কলকাতা নিয়ে যাবে। এটা হচ্ছে আপনার এসি বাস, আপনার সময় লাগবে হচ্ছে 5 ঘন্টা আর ভাড়া হচ্ছে 300 রুপি। তো কেউ যদি চান যে এসির হাওয়া খেতে খেতে যাবেন সেটাও যেতে পারেন, আর কেউ যদি চান যে আমার মতো বাতাস খেতে খেতে যাবেন বনগাঁ স্টেশনে সেক্ষেত্রে আমার মতো একটা সিএনজি নিয়ে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন অনেক সিএনজি আছে। এখান থেকে আপনি যদি একটা রিজার্ভ সিএনজি নিতে চান তাহলে হচ্ছে 300 টাকা ভাড়া পড়বে, সেটা নিয়ে যেতে পারেন। আর যদি ভাবেন যে না আপনি একা যেহেতু যাচ্ছেন, আপনি কয়েকজনের সাথে শেয়ার করে যেতে চান, তো এক একজনের হচ্ছে 50 রুপি করে ভাড়া নেবে। তো এখান থেকে যেতে হচ্ছে আপনার বনগাঁ স্টেশনে খুব বেশি সময় লাগবে না, 15-20 মিনিট সময় লাগবে। তারপর হচ্ছে এই সিএনজি একদম হচ্ছে বনগাঁ স্টেশনে নামিয়ে দেবে, সেখান থেকে হচ্ছে আপনাকে ট্রেন ধরে যেতে হবে শিয়ালদা।
শিয়ালদা স্টেশনে। তো আমি এখন চলে এসেছি বনগাঁ স্টেশনে। আমার সিএনজি ভাড়া নিয়েছে 50 রুপি। তো আমি ভাড়া দিয়ে নেমে গেলাম। এখন আমি স্টেশনে যাব, যে হচ্ছে টিকিট করব। তো চলুন আমার সাথে। তো আমি ভিতরে চলে এসেছি স্টেশনের ভিতরে। এখানে হচ্ছে সবার জন্য হচ্ছে একই ভাড়া, টিকিট রেট দেয়া আছে এখানে। তো আমি হচ্ছে শিয়ালদা যাব, শিয়ালদা যাওয়ার জন্য একটা টিকিট কেটেছি। আমার টিকিটের দাম নিয়েছে 20 টাকা। তো 20 টাকা দিয়ে আপনি চলে যেতে পারবেন শিয়ালদাতে। আর ট্রেনে গেলে হচ্ছে আপনার সময় লাগবে 3 ঘন্টা। আর এসি বাসে যদি যেতে চান সেই ক্ষেত্রে আপনাকে বাস ছাড়বার জন্য ওয়েট করতে হবে অ্যাটলিস্ট 2 থেকে 3 ঘন্টা। কারণ ওরা হচ্ছে যাত্রী না ভরা পর্যন্ত বাসটা, তখন হচ্ছে ওরা গাড়িটা ছাড়ে না। তো আবার বাসে ওঠার পরে হচ্ছে আপনার 5 ঘন্টা সময় দিতে হবে শিয়ালদা স্টেশনে যাবার জন্য। সেক্ষেত্রে আমি ট্রেনটাকে প্রেফার করেছি। এখান থেকে আমার যেতে সময় লাগবে 3 ঘন্টা। এখন হেঁটে হেঁটে আমি হচ্ছে বনগাঁ স্টেশনে যাচ্ছি, ট্রেনের জন্য ওয়েট করছি। ট্রেন আসলে তারপর হচ্ছে উঠে চলে যাব। এই তো ট্রেন চলে এসেছে। তো ট্রেনে উঠবার আগে আমি একটু চা খেয়ে নিতে চাই। তো স্টেশনের পাশে হচ্ছে একটা চায়ের দোকান ছিল, এখান থেকে আমি একটা চা নিয়ে নিলাম। এই চাটার দাম হচ্ছে 6 রুপি। তো আমার ট্রেনে ওঠার পর খুব ভালো লাগছে। প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমি যাচ্ছি শিয়ালদা স্টেশনে, মানে কলকাতাতে পৌঁছে যাব। আর ট্রেনে হচ্ছে অনেক মানুষজন ছিল যারা হচ্ছে একটু ভিড় পছন্দ করে না। তাদের বলবো যে তারা এসি বাসেই যান। ট্রেনে গেলে আপনাকে অবশ্যই এই ভিড়টা একটু দেখতে হবে। There's not much to do when all I can is thinking about you. Not doing well, don't know where you are, 'cause you're not here. It's been way too long. আমি চলে এসেছি শিয়ালদা স্টেশনে। এটা আসলে না দেখলে বোঝার কোনো উপায় নেই এই স্টেশনটা এত বড়। তো শিয়ালদা স্টেশনে নামার পর মানে আমার কাছে মনে হয়েছে না, আসলে এটা হলুদ ট্যাক্সির শহর। তো এখানে টানা রিক্সা দেখতে পাচ্ছেন, তারপর হচ্ছে হলুদ ট্যাক্সি আছে, ক্যাব আছে, আপনার যেভাবে ইচ্ছা আপনি যেতে পারেন। কিন্তু আমি হচ্ছে এখান থেকে বের হলাম। বের হওয়ার পর দেখলাম যে ফাদার অফ নেশন মানে বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে 2জন জাতির পিতা আছে তাদের স্ট্যাচু করা ছিল এখানে। তো আমি হচ্ছে এখন বাসে করে হচ্ছে নিউ মার্কেট যাব। তো আমি একটা বাসে উঠে গেলাম। বাসে ভাড়া নিয়েছে 10 রুপি। এখান থেকে খুব বেশি সময় লাগে না, আর 10 মিনিটের মতো লাগবে বাসে। এখান থেকে হচ্ছে আমি নেমে যাব নিউ মার্কেটে। নিউ মার্কেটের পাশে আমার একটা হোটেল বুকিং করা আছে, আমি এখন সেই হোটেল উঠে যাব। তো হোটেলে পৌঁছে আমি ফ্রেশ হয়ে বের হয়ে পড়লাম রাতের কলকাতা দেখবার জন্য। আর রাতে খাওয়াও বাকি আছে আমার, রাতে খাইনি। তা হচ্ছে আমি একটু রাতে ঘুরে তারপর হচ্ছে খেয়ে আবার হোটেলে ব্যাক করব। তো আপনাদেরকে একটু দেখাই রাতের কলকাতা কেমন। তো ওখানে হাঁটতে হাঁটতে হচ্ছে অনেক ধরনের স্ট্রিট ফুড পাওয়া যায়। সেখান থেকে আমি একটা খাবার খেলাম, এইটার নাম হচ্ছে, ওনাকে জিজ্ঞেস করলাম যে এটা কী, আসলে উনি বললো এটা হচ্ছে চটপটি। ওনাদের ভাষা নাকি এটাকে চটপটি বলে, কিন্তু আমাদের চটপটিটা একটু অন্যরকম হয়। এটা উনি বানিয়ে দিয়েছে হচ্ছে আলু, তারপর হচ্ছে ছোলাটাকে, কাঁচা ছোলা সময় ভিজিয়ে রেখেছিল ওইটা, তারপর ওনাদের কি মশলা ছিল ওগুলো দিয়ে বানিয়ে দিয়েছে। তো যারা হচ্ছে কাঁচা ছোলা খেতে পছন্দ করেন বা খেতে পারেন তাদের জন্য এটা বেস্ট। তো এইটার দাম নিয়েছে হচ্ছে 30 রুপি। তো এটা খেলাম, খেয়ে হচ্ছে আবার একটু হাঁটা শুরু করলাম, মানে নিউ মার্কেটের আশেপাশে একটু ঘুরে দেখলাম। আমার কাছে এখানে কোনো খাবারই কম দাম মনে হয়নি, মনে হচ্ছে যে বাংলাদেশ থেকে এখানকার খাবারের দাম একটু বেশি, শুধুমাত্র গরুর মাংসটা ছাড়া। গরুর মাংসটা হচ্ছে খুবই কম দামে পাওয়া যায়, গরুর যে কোনো খাবারই ওরা খুব কম দামে সেল করে। তো আমি ঘুরে টুরে হচ্ছে রাতে খেতে গেলাম। সেখানে হচ্ছে আমি খেলাম হচ্ছে কালা ভুনা আর হচ্ছে রুটি। তো এই কালা ভুনাটার দাম হচ্ছে 70 রুপি। এটা বাংলাদেশে কখনোই আপনি 70 টাকা পেতেন না। তো এই জায়গাটা আমার কাছে কম মনে হয়েছে। কলকাতা তুমিও হেঁটে দেখো, কলকাতা তুমিও ভেবে দেখো, কলকাতা তুমিও হেঁটে দেখো, কলকাতা তুমিও ভেবে দেখো, যাবে কি না যাবে আমার সাথে।
তো আমি হচ্ছে এখন আমার রুমে আছি। আমি হচ্ছে সিঙ্গেল বেডের একটা রুম নিয়েছি, এইটা হচ্ছে 900 রুপি নিয়েছে। রুমটা খুব বেশি বড় না, ছোট, মানে একজনের জন্য রুমটা ঠিক আছে। এটা হচ্ছে নন এসি। আসলে এখানে কোনো রুম পাচ্ছিলাম না আমি, কারণ এখন ঈদের সময় মানুষজন একটু বেশি, সব জায়গাতে একটু ভিড়। ন্যাচারালি এমনিতে হয়তো এত ভিড় হয় না, এত দাম হয় না, তো এখন ভিড়ের কারণে হচ্ছে একটু দামটা একটু বেশি। তারপর যাই হোক, আমার একার জন্য এটা হয়ে যাচ্ছে। তো আপনারা আমার রুমটি একটু দেখুন, রুমটি একটু এলোমেলো আছে, এটাকে ইগনোর করতে হবে। এই হচ্ছে আমার রুম, একটা টেলিভিশনও আছে, তারপর হচ্ছে ছোট্ট একটা বেড আছে। এটা হচ্ছে একটা বেড, মানে আমার জন্য এটা হয়ে যাচ্ছে। আর পাশে হচ্ছে এটা ওয়াশরুম। আর এখানে ছোট্ট একটা আলমারির মতো আছে, এখানে আপনি জামা কাপড় রাখতে পারবেন, কিন্তু আমার লাগেজটা হচ্ছে আমাকে উপরে রাখতে হয়েছে খোলার সুবিধার জন্য। তো একা মানুষের জন্য এটা আসলে হয়ে যাচ্ছে, চলে যায়। আমি এই হোটেলটা নিয়েছি হচ্ছে নিউ মার্কেটের খুব কাছাকাছি। নিউ মার্কেট থেকে, মানে এই হোটেল থেকে নিউ মার্কেটে যেতে হচ্ছে আমার 7 থেকে 8 মিনিট লাগবে হেঁটে গেলে, আর রিক্সায় গেলে হচ্ছে 5-6 মিনিট লাগবে। তো খুব বেশি দূর না, এর জন্য হচ্ছে এই হোটেলটা নেওয়া। একটু ছোটো হোক, দাম বেশি হোক, সমস্যা নেই, কিন্তু আমি এখানেই থাকবো। আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে সবার আগে ভিডিওটি আপনার কাছে চলে যায়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।